যারা মাওলা আলীকে মেনে নিয়েছেন, সেই মাওলা আলীর পায়রবি করেছেন, তাদের পায়রবি শুধু নয়, তাদের পাথর যেখানে চুম্বকের মতো জড়িয়ে রয়েছে, তাদের কবরের সঙ্গে যে পাথর সংশ্লিষ্ট রয়েছে, সেই পাথরটাও তাজিম হয়ে যায়। সেই পাথরও যারা মাথা ঢুকে, তাদের তাকদীর আল্লাহ পাল্টিয়ে দেয়। আমি আছি তো আল্লাহ নাই, আল্লাহ আছো তো আমি নাই, এই দুইয়ের একটাকে না হাঁটাতে না পারা পর্যন্ত ততক্ষণ পর্যন্ত তুমি মুশরিকে আছো। খুব তাওহীদের কথা বললাম। আমি আছি তো আল্লাহ নাই, বুঝতে না পারলে পার্সোনাল ব্যাপারে আসবে। পীরতরিকার আমি লাইনে দিয়ে কেন পীরের দরবার হচ্ছে? আমি যদি থাকি তাহলে আল্লাহ নাই, আর যদি আল্লাহ থাকে তো আমি নাই। দুইয়ের এক থাকবে, যদি দুই থাকে নাম শিরক, কলমা পড়লেও জাহান্নামে যাবে। ওমা ইউদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়া মুরশিদা, সূরা আল কাহফের 17 নম্বর আয়াতে আছে, আল্লাহ যাকে গুমরাহ করে সে পায় না কোনো ওলি মুর্শিদ। তাহলে এ থেকে বোঝা গেল যারা বলে পীর ওলি লাগবে না তারা গুমরাহ আছে। কারণ আল্লাহ বলছে পীর ওলি যার নাই সে গুমরাহ, সে হোক না যত বড় মুফতি মৌলানা, শয়তানের মূর্তি ছাড়া আর অন্য কিছু নাই। আমার বান্দার মধ্যে প্রবেশ করো, ওয়াদখুলি জান্নাতি, এবং জান্নাতে প্রবেশ করো। তো কবর গেল কোথায়? আমি বান্দাতে নিজেকে ঢুকিয়ে দিলাম, জান্নাতেও ঢুকে গেলাম, কবরটা গেল কোথায়? কবর থাকলো? কবর প্রশ্নই নেই। কবর বলে যদি কোনো মানে কবরের আযাব, এই যে কবরের সওয়াল জবাব মনকে নাকি আসবে, নতুন কথা শুনছেন নাকি? সব ভৌতিক কথা। মোল্লাদের মাথায় মুগুর মরে চ্যালেঞ্জ করে বলছি, সব এতদিন নাটক করে বাজার বাজিয়ে খাচ্ছে, কোরআনের সব বিপরীত কথা, সব জাল হাদিস থেকে এনেছে, কোরআন থেকে কোনো প্রমাণ নাই, কোরআন সম্পূর্ণ এর বিরোধী। আচ্ছা বলুন তো, ফেরাউন থেকে সব থেকে বড় পাপী আছে নাকি? হ্যালো ভাই, আপনাদের কিছু বলছি, বলেন, মা বোনরা বলবেন, ফেরাউন থেকে বড় পাপী কেউ আছে? হ্যাঁ, নাই তো। তাহলে ফেরাউন থেকে যখন বড় পাপী নাই, ফেরাউনের আযাব হচ্ছে না হয়নি? কোথায়? সে তো তার লাশ তো মিশরে পড়ে আছে, তাকে তো কবরই দেয়নি। তো তাকে না কবর দিলে কবরের প্রশ্ন কখন হলো? ফেরাউনকে যদি কবরে না দিল, মাটিতে না গেল, কবরে না দিল, তো প্রশ্ন কখন হবে? কবরও হয়নি, তার প্রশ্নও হয়নি, অথচ আযাব ভোগ করতেছে। তার লাশ এখানে কি আযাব ভোগ করছে? তার নফস চলে গেছে না? তো ওই নফস কে আযাব দেওয়া হচ্ছে, জাহান্নামে ঢুকে গেছে। লূত নবী আর নূহ নবী সাল্লামের দুই বিবি জাহান্নামী, জাহান্নামে যাবে নয়, জাহান্নামে ঢুকে গেছে। তাহলে কবর কি? কবরে রাখবে নাকি হাসরের মাঠে বিচার হবে? তো বিচার হওয়ার আগে কেন দুই নবীর বিবিকে জাহান্নামে ঢোকানো হলো? বিচারটাই বোঝে না, কিয়ামতই বোঝে না। আজকের যে অনুষ্ঠান, গ্রামটির নাম হলো কুতুলপুর দরবেশ ধাম, খুব সুন্দর নাম। এখানে সবই দরবেশই পাওয়া যাবে, তাই না? বাবা, যাই হোক, আজকের পাক পবিত্র রওজা শরীফের যিনি আমাদের অন্তরালে আছেন, যার আজ অনুসরণে অনুকরণে যেনারা তত্ত্বাবধায়ক আছেন এবং যেনারা সামিন আছেন, শ্রোতামণ্ডলী, ভদ্র মহাদয়গণ, পর্দানাসীন মা বোনরাও আছেন, দূর দূরান্ত থেকে যারা শুনতে পাচ্ছেন এবং হয়তো আগত অনেকে আসছেন, যেখানে যেখানে আমার মাইকের মাধ্যমে আওয়াজ পৌঁছাচ্ছে, সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা, শ্রদ্ধা ও স্নেহের আশিস জানিয়ে সর্বপ্রথম আপনাদেরকে অন্তরের সাথে, মহব্বতের সাথে আল্লাহ পাকের পক্ষ হতে শান্তিময় বার্তার একটি দোয়া জানাবো ইনশাআল্লাহ। আশা করি আপনারাও আমার প্রতি সেই দোয়াটাও জানাবেন। তাই সবাইকে মনের কোনা, মনের গভীর স্থল থেকে জানাই আসসালামু আলাইকুম।
রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে জেনার অনুসরণে আমরা উপস্থিত হয়েছি। তিনি হলেন হযরতে খ্বাজা শাহ সুফি নুরুল হক চিশতি মাদ্দাজিল্লাহুল আলী। তার মাজার প্রাঙ্গণে রওজা শরীফে তেনারি নামকরণে তেনারি উপলক্ষে আজকে রাত্রি জাগরণ। ওলি আল্লাহ নামটা শুনতে যেন আজকে সচরাচর মুখে একরকম আমরা প্রায় বলি পীর মুর্শিদ ওলি আল্লাহ, এগুলো একরকম যেন চাল ভাজার মতো হয়ে গেছে। কিন্তু এর কদর ইজ্জত সম্মান এবং এই ওলি পীর ও মুর্শিদ সম্পর্কে আল্লাহ পাক কোরআন পাকে তার এত নিশানি ভরে দিয়েছেন। যদি আজকে আলেম তন্ত্র জানতো তাহলে আজকে আমাদেরকে পৃথিবীতে হাবুডুবু খেতে হতো না। প্রকৃতপক্ষে আউলিয়া আল্লাহদের কদর ইজ্জত সম্মান আমরা যদি জানতাম, পৃথিবীর মানুষ বিভাজন হতো না, বিভক্ত হতো না, সবাই একই সম্প্রদায় হয়ে যেত। ভাষাগত দিক দিয়ে, কালচারাল দিক দিয়ে, বিভিন্ন দৃষ্টিকোণ দিক থেকে আমরা আলাদা আলাদা নিজেরা বিভক্ত করে নিয়েছি, কিন্তু না, আল্লাহ পাকের কাছে ধর্ম একটাই, কোনো ধর্ম বিভক্ত নয়। আমরা বিশ্বের বুকে যে যাই আমরা বিভক্ত হয়ে যে ভাষাতেই ডাকি না কেন, উদ্দেশ্য একটাই, সেই তাকে ডাকি। কেউ আল্লাহ বলে, কেউ ঈশ্বর বলে, কেউ গড বলে, কেউ বিধাতা বলে, যে যে নামেই ডাকুক না কেন, উদ্দেশ্য একটাই, একজন স্রষ্টা। তো সবাই যখন আমরা তাকে একজন ভেবে ডাকি, তিনি স্রষ্টা, আমরা সৃষ্টি, তা আমাদের মধ্যে বিভাজন হওয়ার কারণ হলো আমরা নিজেরাই। আর বিভাজন সেখানে হয় ভুল বোঝাবুঝি। তো এখানে ছেলেগুলো কটা আছে চেঁচামেচি করছে না? এই মা বোনদেরকে বললাম ছেলেগুলোকে একটু সরিয়ে দাও না, এক জায়গায় বসাবে না, এক জায়গায় বসিও না, একটু আলাদা আলাদা করে দাও। তো গুরুত্বপূর্ণ ইনশাল্লাহ কথা হবে, যদি মনোযোগ দিয়ে শুনি আমরা। আউলিয়া বলে কাকে, ওলি বলে কাকে, এবং ওলির কতটা প্রয়োজন। আমরা মাওলানা, মৌলবী, মোল্লা, মুহাদ্দিস, মুফতি এইসবের পিছনে পড়ে যাওয়াতে থাকাতে বিভোর এতটাই হয়ে গেছি, তারা জান্নাতের লোভ আর জাহান্নামের ভয় আর কবরের আযাব, এত একটা গর্জ যদি মারে 70 গজ নাকি ভিতরে ঢুকে যায়। এইরকম যদি ভয় ত্রাস আযাব দেখায়, শোনায়, তো মানুষ কেন পাথরে গিয়ে মাথা ঠুকবে না? এদিকে আমরা বলি আল্লাহ কোথায়, বলে নিজের মধ্যে, আলাদা কিছু নেই। আবার শবে বরাতের চাঁদে আল্লাহ কোথায়, না ওই প্রথম তবক আসমানে 7 তবক থেকে নেমে আসে। নামাজ পড়ার সময় আল্লাহ কোথায়, না ওই আগে আছে, সাজদা দিচ্ছি। দোয়া করার সময় আল্লাহ কোথায়, না উপরে আছে, তাই হাত বেড়ে চাইছি। আল্লাহ কি দিল, মুখে মুখে নিলাম, পেয়ার আল্লাহ বলি। এত কিছু চাইলাম, আজ ভাই কেউ কিছু দিলে হাতে, আমি পকেটে রাখি, জেবে রাখি, ব্যাগে রাখি, তাকে রাখি। কিছু জিনিস কেউ কাউকে দেয়, রাখার জায়গা আছে, কেউ পকেটে রাখে, কেউ ব্যাগে রাখে, যার যেমন সুবিধা মতো। তো আমরা যে আল্লাহকে চাইলাম, আল্লাহর কাছে 2 হাত তুলে, আল্লাহ তো কিছু দেয়, এই জন্য তো হাত উঠাই। তাহলে এই হাত উঠাই যে আমরা, আল্লাহ যে 2 হাতে দিল, এই 2 হাতে আল্লাহ কি দিল, যা দিল মুখে মেখে নিলাম। কি দিল আল্লাহ? আল্লাহ যা দিল মুখে রাখার জায়গা, এখানে রাখার জায়গা। আল্লাহ যা দেবে রাখবো কোথায়? ব্যাগে রাখবো, পকেটে রাখবো। আল্লাহ যা দেবে মুখে রাখবো। এ মুখে কি রাখলাম? মুখে তো সেটাই রাখি। কারো মুখে চামড়ার রোগ হয়েছে, মলম দিল, মেখে নিয়ে। মেয়েরা রূপ একটু মানে সিঙ্গার হতে গিয়ে ফেরা লাভলি লাগায়, মুখে মেখে নিল। তা আল্লাহ কি দিল, আমরা নিয়ে মুখে মেখে নিলাম, বুঝি না। মৌলভী সাহেব
শিখিয়েছে, আর আমরা ওইভাবে চাই কি দিল কি মাগলাম। কত বড় বড় জ্ঞানী, ব্যারিস্টার, ডক্টরেট, একবার বাবু আস্তে আস্তে আস্তে, কত বড় বড় জ্ঞানী, উকিল, জজ, ব্যারিস্টার, ডক্টরেট, একবার নিজেকে চিন্তা করেছে যে কি চাইলাম, কি দিল, কি মুখে মাগলাম? ওই হাই পাওয়ার ডিগ্রি লাভ করার নাম এই নয় যে বিরাট জ্ঞানী হয়ে যায়। কারণ আল্লাহ যত নবী আর ওলি বানিয়েছেন, এরা ডিগ্রিধারী হয়ে নবী আর ওলি হয়নি। আল্লাহ পাকের দেওয়া প্রদত্ত এলেম অনুপাতে তারা ওলি আল্লাহ হয়। এই মাদ্রাসা পড়া এলেম, বাহাদুরি, ফতোয়াবাইদের এলেমে কোনোদিন ওলি আল্লাহ হয়নি। যত বড় মাদ্রাসা পড়া এলেম দেখবেন, যত বড় মরনা মরেছে তাদের কবরের নিশানা নাই, দেখা যাবে হয়তো ওখানে কুকুর পেচ্ছাপ করছে, কিন্তু জীবনে কোনোদিন মাদ্রাসায় যায় না। কোনো না কোনো একটা সাধারণ ব্যক্তি কোনো ওলি আল্লাহর রবি করেছে, ওলি হয়ে গেছে, আর আল্লাহ পাক তার মাজার রেখে দিয়েছে, রোজানা সন্ধ্যাবাতি জ্বালিয়ে তার নিশানি কায়েম রেখেছে আল্লাহ পাক। আল্লাহ পাকের দেওয়া এলেন। এই মৌলানা মৌলবী হাজার হাজার মরছে, কবর তার নিশানা নেই। এত 12 বছর, 15 বছর, 16 বছর, 20 বছর বিভিন্ন জায়গায় দেশ বিদেশে পড়াশোনা করে ডিগ্রি লাভ করেছে, কিন্তু এটা নিজের মানুষের দেওয়া ডিগ্রি আর আল্লাহর দেওয়া ডিগ্রি। ওই ডিগ্রি যারা লাভ করেছে তাদের সন্ধ্যাবাতি আল্লাহ খুদ কাউকে না কাউকে খাদেম রেখে জ্বালিয়ে দেয়। আল্লাহ দেওয়া ডিগ্রি কি? মান কুনতু মাওলা ফাহাজা আলিউন মাওলা। আল্লাহ বলছে আমি তোমাদের মাওলা, আর নবী বলছেন আমার আল্লাহ মাওলা, আর আমি নবী তোমাদের মাওলা, আর আমি যার মাওলা এই আলীও তার মাওলা। এই মাওলা ডিগ্রি যারা লাভ করেছে তারাই হয় ওলি আল্লাহ। আর আজকে মাদ্রাসার মৌলানাদের কাছে শুনবেন মৌলা আবার কি, আলীকে যারা মৌলা বলে এরা সব শিয়া। তাহলে আলীকে মৌলা বললে শিয়া, আর এদেরকে মৌলানা সাহেব না বললে মুখটা খরগোশের মতো হয়ে যায়। কি গো, আপনি মৌলানা সাহেব বলেন না কেন? মৌলানা ডিগ্রি লাভ করেছে না? মৌলানা মানে আমাদের মৌলা, একে মৌলানা বলতে হবে। এটা বললে শিয়া হয় না, এটা হয় হিয়া। আর আলী আর আলীওয়ালাদেরকে মাওলা বললে হয়ে যায় শিয়া। তো এদের কবরে কুকুর পেচ্ছাপ করবে না, কার কবরে করবে? যারা মাওলা আলীকে মেনে নিয়েছেন, সেই মাওলা আলীর পায়রবি করেছেন, তাদের পায়রবি শুধু নয়, তাদের পাথর যেখানে চুম্বকের মতো জড়িয়ে রয়েছে, তাদের কবরের সঙ্গে যে পাথর সংশ্লিষ্ট রয়েছে, সেই পাথরটাও তাজিম হয়ে যায়। সেই পাথরও যারা মাথা ঢুকে তাদের তাকদির আল্লাহ পাল্টিয়ে দেয়। এই ওলি আল্লাহর কদর সবাই বুঝে। অনেকে চাতক পাখির ন্যায় চেয়েছিলেন, তাই আমিও চেয়েছিলাম যে কবে যাব ওই ওলি পাকের মাজারে, সেখানে গিয়ে অন্তত ওনার শানে কিছু গাইবো, ওনার দ্বারাতে মাওলা আলী পাকের শানে কিছু বলবো, মাওলা আলী পাকের লাইনে যত মাওলা মান্নাওয়ালা ওলিদের শানে কিছু বলবো, আহলে বাইতের কথা কিছু বলবো। যাতে বলার কারণটা কি, বললে কি আমি বিরাট বড় হয়ে যাব না, একটু যদি আলো, কেউ অন্ধকারে যারা আছে যদি কেউ আলো পেয়ে যায়, তো অন্তত চোখ থাকলে সে আলোটা পেয়ে যাবে। যার চোখ নাই তার আলোর দিন কি আর রাত কি, তার জন্য কোনো কাজে লাগবে না। মাওলা আলী পাকের আলো তার জন্য কাজে লাগবে যার দিলের চোখ আছে। যেই দিলের চোখ যার ভালো আছে সে আলো পেয়ে যাবে, যার দিল চোখ কানা অন্ধ সে কোনোদিন আলো পাবে না। ওলি কি জিনিস? চাতক পাখির ন্যায় চেয়ে বসে আছে ওনার শানে, তাই চাতকের ন্যায় চেয়ে বসে আছি। সেই চাতকের একটি কি আশেকানা কালাম করব, মনের কথা বলবো ছন্দের সুরে। তারপরে আমি যে আয়াতে কারিমা পড়েছিলাম সূরা বাকারা থেকে, সে আয়াতে পাককে কেন্দ্র করে আপনাদের সামনে 2-4টা ওলি আল্লাহদের সামনে কথা বলার চেষ্টা করব। দিবানিসি জেগে আছি তোমায় ডেকে ডেকে, ও বাবা নুরুল হক চিশতি, তোমার আশায় রয়েছি আমি মেতে, দিবানিসি জেগে আছি
তোমায় ডেকে ডেকে হলাম আশিক আমি তোমার নুরানি জলওয়া দেখে। জোরে ভাই বাংলা কথা, বাংলা বোঝেন তো? তো বাংলা যদি বোঝা যায়, অলিদের সামনে জালওয়া আমরা দেখিনি না, দেখেছি? দেখেছি তো। আজ অলিদের সামনে জালওয়া আর অন্তর্চোখে না দেখলে কেন আসবে কেন? তো তার সামনে তো একটু গুণগান তো করতে হবে। হ্যাঁ, দিবানিশি জেগে আছি। যারা আসে, যারা আশেক নয়, সে কি প্রেমের কদর বুঝবে? কি গো, রাস্তাঘাটে গাড়িতে চায় না, হাততালি বাজিয়ে দে না রে 5 টাকা। হ্যাঁ গো, সে প্রেমের কদর বুঝবে? সে তো না পুরুষ না নারী, সে প্রেমের কদর কি বুঝবে? তাই না? তো যিনি আছেন ওনারা আমরা আশেক, উনি আজ দুলহা আর আমরা বরযাত্রী। ওনারা আজ উরস মুবারক। উরস মানে বাসরাত বলে, মানে আল্লাহর নূরের সঙ্গে নূরের মিলন, বাসরাত হচ্ছে, এটাকে বলা হয় উরস। তো উরস মুবারকে আমরাও যেন আমাদের হৃদয়টাকে, দিলটাকে, মন মস্তিষ্ক ওনার রুহানিয়াতের সঙ্গে যেন আমরা ইশকে জুড়ে দিই। জুড়ে দিলে কি হবে? তাহলে ইহকাল পরকাল কোনো হিসাব লাগবে না, হিসাব। খোদার কসম, এ কথা আমার তরফ থেকে নয়, কোরআন দলিল দিচ্ছে। এসব মোল্লাদের ফতোয়া ছোড়া। আমি তো মাইকে আজকে যাক যতটা লিমিটেড সরকার করেছে, তা নাহলে ওপেন লাইভ হয়, আমি লাইভে বলি সারা বিশ্বের মরিবদের আমি এটা বলি যে তোমরা আর কতদিন ওই কবরের আজাব শুনিয়ে শুনে মানুষদেরকে এরকম কাঁদাবে? হ্যাঁ, ওই 70 গজ মারবে, 100 গজ মারবে, পৃথিবীতে জীবদ্দশায় দিয়ে একটা গজ গর্জ মেরে দিত, তাহলে মানুষ শুধরে যেত। ওইসব ভাওতাবাজি কথা ছাড়ো, কবরে মারবে। হ্যাঁ গো, অত মারলেও থাকবেও তো আলু ভর্তা হয়ে যাবে। হ্যাঁ, থাকবে। কি সব গল্প শুনিয়ে ভাও ভাও করে এমন কাঁদাচ্ছে, একজন লম্বা লম্বা দাঁড়িয়ে ঝুলে ঝুলে পানি পড়তেছে, পানি পড়তেছে। মানে এই বেচারা ভয়ে কাঁদতেছে। আসলে কবরের আজাব বলে কিছু নাই। আমার টপিক ছাড়া আছে, ছাড়া আছে। আমাকে একটা আয়াতে বুঝিয়ে দাও কবরের আজাব বলে কি আছে, দেখাও, কাটো। সূরা আল ফাজর। কোরআন পড়ে সবই পড়ে অন্ধের মতো পড়ে যায়, কিছুই বোঝে না। সূরা আল ফাজর শেষের দিকে 27, 28, 29, 30 সামনে মাওলানা সাহেব আছেন। জি, ভুল হলে অবশ্যই ওনার ভুল ধরার আমি অনুমতি দিলাম। ভুল হলে ইমামতি, কেউ ইমাম নামাজ পড়াচ্ছে, তো কেরাত ভুল করলে পিছনে মুক্তাদি সে না জানলো যে সূরাটা পড়ছে সেটা ভুলে তো লোকমা দেবে না, না নামাজ তো হবে না। তো আমিও ভুল হলে লোকমা দেওয়ার লোক আছে, কি? তা আপনারা লোকমা দেবেন। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজি ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ পাক বলছেন, হে নফসে মুতমাইন্না, হে শান্তি প্রাপ্ত নফস, প্রশান্তিমূলক নফস, তুমি তোমার রবের দিকে ফিরে এসো। বেঁচে থাকায় রবের দিকে ফিরে যাব, মরে গেলে তো আমরা ফিরে গেলাম ইন্না লিল্লাহি পড়ি শোনার পর যে মরে গেছে, ও আল্লাহর দিকে ফিরে চলে গেছে, এসেছিল ফের চলে গেছে। কিন্তু বেঁচে থাকায় আসতে মরতে বলছে। বেঁচে থাকায় আল্লাহর দিকে যাওয়া মানে মরে যেতে হবে। তাহলে মরে যেতে হবে, কার কাছে গিয়ে মরবো? কোথায় গিয়ে মরবো? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজি ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ পাক বলছেন, হে নফসে মুতমাইন্না, হে শান্তি প্রাপ্ত নফস। নফসে মুতমাইন্না কে হয়? যে নফসে আম্বারাকে নিয়ে পীরের হাতে সঁপে দেয়। নফসে আম্বারা শয়তানটাকে মুসলমান বানিয়ে নেয়, মুসলমান বানিয়ে তাকে গোলাম বানিয়ে তার নফসে মুতমাইন্না হয়ে যায়। অতএব সেই নফসটা যখন শান্তি প্রাপ্ত হয়ে যায়, পীর আমার সবকিছু। পীরের মধ্যে খোদা পাওয়া যায়, পীরের মধ্যে নবী পাওয়া যায়, পীরের মধ্যে ওলি পাওয়া যায়, পীরের মধ্যে আমি আমাকে দেখতে পাই। পীর হলো আমার আয়না, আয়নাতে আমি আছি, পীর আছি, একাকার হয়ে যায়। এই নফসকে বলা হয় নফসে মুতমাইন্না। হে প্রশান্তিমূলক নফস, হে শান্তি প্রাপ্ত নফস, তুমি তোমার রবের দিকে ফিরে আসো। তো রব কোথায়? রব তো সাতবক আসমানে, তার দিকে ফিরে যাব কেমন করে? ওহো আমাকো মায়নামা কুনতুম, তুমি যেখানেই থাকো না কেন তোমার সাথে আমি আল্লাহ আছি। তাহলে সাতবক আসমান কোথায়? আমি নিজেই তো সাতবক আসমান, আমি নিজেই তো সাতবক আসমান, আমি নিজেই তো সাতবক জমিন। তাহলে আমার মধ্যে যদি সাতবক আসমান হয়, আমার মধ্যে আল্লাহর আরশ আছে, আর আরশে আল্লাহ অধিষ্ঠিত আছে, তো আমি ছাড়া আল্লাহ কোথায়?
আমি আছি তো আল্লাহ নাই, আল্লাহ আছো তো আমি নাই, এই দুইয়ের একটাকে না হাঁটাতে না পারা পর্যন্ত ততক্ষণ পর্যন্ত তুমি মুশরিকে আছো। খুব তাওহীদের কথা বললাম। আমি আছি তো আল্লাহ নাই, বুঝতে না পারলে পার্সোনাল ব্যাপারে আসবে। পীর তরিকার আমি লাইনে দিয়ে কেন পীরের দরবার হচ্ছে। আমি যদি থাকি তাহলে আল্লাহ নাই, আর যদি আল্লাহ থাকে তো আমি নাই, দুইয়ের এক থাকবে। যদি দুই থাকে নাম শিরক, কলমা পড়লেও জাহান্নামে যাবে। তালিম শিখেছে এই চিশতিয়া নিজামিয়া তালিম আছে, আর আমি কোরআন থেকে দলিল দেবো। দূরে যেতে হবে না, একাকার না হলে হয় না কিছু, দুইকে একে আনতে হবে। তো রবের দিকে ফিরে এসো। তো রবের দিকে ফিরে যেতে গেলে আমি যার দ্বারাতে রব পাবো তিনি আমার মুর্শিদ। তাহলে আমাকে রবের দিকে ফিরে যেতে গেলে আল্লাহর কিছু খাস বান্দা আছে যাকে আমরা মুর্শিদ বলি। হ্যাঁ, ওমাই ইউদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়া মুরশিদা, সূরা আল কাহফের 17 নম্বর আয়াতে আছে, আল্লাহ যাকে গুমরাহ করে সে পায় না কোনো ওলি মুর্শিদ। তাহলে এ থেকে বোঝা গেল যারা বলে পীর ওলি লাগবে না তারা গুমরাহ আছে। কারণ আল্লাহ বলছে পীর ওলি যার নাই সে গুমরাহ, সে হোক না যত বড় মুফতি মৌলানা শয়তানের মূর্তি ছাড়া আর অন্য কিছু নাই। ঠিক আছে না? তো অতএব আল্লাহ যাকে গুমরাহ করে তার নসিবে ওলি মুর্শিদ নাই। তাহলে আল্লাহর কিছু খাস প্রিয় বান্দা আছে, সেই দিকে যেতে বলছে। ইরজি ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া, তুমি তোমার মর্জিতে নয় তার মর্জিতে এসো। মানে তুমি যে পীর ধরেছো, মুর্শিদ ধরেছো, তোমার মর্জিতে যাবে নাকি? না, তোমার পীরের মর্জিতে খুশি হয়ে এসো। তোমার খুশি, তোমার যাবতীয় নিজের ইচ্ছা অনিচ্ছা সবকিছু পীরের মর্জিতে ছেড়ে দাও, পীরের খুশি দিয়ে দাও। পীরের মধ্যে আখলাক চরিত্র কি আছে না আছে ওসব না দেখে তোমাকে অনেক সময় ট্রাই করবে, পরীক্ষা করবে। আমি পরীক্ষা না করে তোমাকে ইমানদার বলে আমি মেনে নেবো নাকি? আমি পরীক্ষা করবো। কোরআন পাকে বহু জায়গায় আল্লাহ বলছেন আমি দেখে নিতে চাই, জেনে নিতে চাই তোমাদের মধ্যে কে সত্যবাদী কে মিথ্যাবাদী। ইমানদার বললেই কি আমি মেনে নেবো নাকি পরীক্ষা না করে? তাহলে পরীক্ষা তো সেই ব্যক্তি করে যে আগাম খবর জানেন না, আগে কি ঘটবে জানেন না। তো আল্লাহ কি আগের খবর জানেন না? আল্লাহ পরীক্ষা করে জানবে আমি ঠিক না বেঠিক। তাহলে এখানে আল্লাহ তো জানে, আল্লাহ তো নিরাকার, সে কি আর বলবে? অতএব আল্লাহ যার মধ্যে আছে সেই পীর মুর্শিদ তোমাকে নিজেকেই নিজে বাজিয়ে দেবে। তুমি নিজেই বলো, তুমি তো বলো আমি ঠিক, আমি তোমাকে পরীক্ষা করে দেখিয়ে দিলাম তুমি বেঠিক, তখন মুরিদের মাথা ঝুঁকে যায়। ঠিক না বেঠিক? এটাই হচ্ছে মুর্শিদ জানিয়ে দেবে তুমি ঠিক না বেঠিক। এটা বলছে আল্লাহ আমি জেনে নেবো তুমি ঠিক না বেঠিক। কার দ্বারাই জানবে? পীর দ্বারাই জানাবে। তো পীরও জেনে নিল, মুরিদও জেনে নিল, সত্যি তো আমি তো ফেলোয়ার হয়ে গেলাম। হ্যাঁ না, কথা বুঝতে পারলে না? ভাইটাল লাগছে নাকি? বুঝে যাচ্ছে? হ্যাঁ, ওই জান্নাতে পাঠাবার নামাজ রোজার ওয়াজ আমি করিনি, একদম ঠোকো আর সোজা জান্নাতে ঢুকে যাও। কারণ ওই ওয়াজ আমি করতে আসিনি, বুঝলেন না? এ তাওহীদের ওয়াজ আছে, ওলির দরবার। ওলির কথা বুঝতে গেলে তোমাকে একটু পুরুষ হয়ে আসতে হবে, নারীর মতো হলে হবে না। নারী কাকে বলে? 10 ভরি নয় 10 কিলো যদি সোনা, মা বোন মাফ করবেন, আপনার মাইন্ড করবেন না যে বলছি, একটা লোভ জিনিস। আচ্ছা বলুন তো, একটা জিনিস উদাহরণ না দিলে বলা যায় না। আমার মা বোনদেরকে যদি 10 ভরি সোনা দিয়ে দাও, 20 ভরি দিয়ে দাও, যেটা চাইছে, তারপরে যদি পাশে বাড়িতে দেখে একটা নিত্য নতুন ডিজাইন বেরিয়েছে, হ্যাঁ বলবে এই তোমার দাও না, এলিসে দেখাবে, দেখেছো কত সুন্দর ডিজাইন, হ্যাঁ গো তুমি আমাকে এটা করে দাও না। বলে তোমাকে এত দিলাম আর পারবো না, তুমি আমার এই স্বামী হলে এইটা আমার পূরণ করতে পারলে না। শিল নড়ার মতো ভারী ভারী গয়না করে দিল, যদি নতুন ডিজাইন আসে সেটা না করে দিল, কিসের স্বামী রে? এটাকে বলা হয় লোভ। তো লোভ আবার মা বোনদের বেশি নয়, বেশি মোল্লা মৌলবীদের লোভ দেখি, এটা কর জান্নাতে যাবি, ওটা কর জান্নাতে যাবি, ওটা কর মানে জান্নাতে যাবি। এটা করলে আল্লাহ পাবি বলে না, জান্নাতে যাবি। জান্নাতের লোভ, জান্নাত ছাড়া কোনো কথা নাই। আর আমরা জান্নাতকে পায়ে 70 বার লাথি মারি, আমরা দেখি জান্নাতের মালিক কে আছে তাকে রাজি করাবার দরকার আছে। জান্নাতের মালিক রাজি তো আমি খুশি, কারণ মালিক যেখানে আমার রাজি, মালিক যখন আমার প্রতি রাজি, আমি যেটাই হাত দেবো মালিক বলবে নিয়ে এলে, কি তাই না? আর আল্লাহ যেটা দেবে তার বেশি দ্বিতীয় নিতে পারবো না। অতএব আমি লোভী হতে যাব না, আল্লাহকে রাজি করতে হবে। তো আল্লাহকে রাজি করতে গেলে আল্লাহর বাছাইকৃত কিছু বান্দা আছে, তাকে রাজি করতে হবে, সে হলো পীর মুর্শিদ।
তো তার মর্জিতে নিজেকে সব সময় দিতে হবে। তাই বলছে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজি ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়াম, হে নফসে মুতমাইন্না তুমি তোমার রবের দিকে ফিরে এসো তার মর্জিতে রাজি হয়ে, তার খুশিতে খুশি হয়ে। তারপরে কি বলছে ফাদখুলি ফা সুতরাং, অতএব মানে একটা বাক্য হয়েছে, তারপরের বাক্য যখন জুড়ছে সেখানে অতএব আসে, সুতরাং আসে, সুতরাং আসে, হ্যাঁ এসব আসে না, যদি আসে কিন্তু আসে। তো ফাদখুলি ফি ইবাদি, অতএব আমার দিকে ফিরে আসতে হলে আমার বান্দার দিকে যে আসবে, আমার বাছাই কিন্তু বান্দার দিকে আসবে, শুধু এলে হবে না। ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দাদের মধ্যে নিজেদেরকে ঢুকিয়ে দাও। কি ঢুকাবে? বডি। তোমার নিজের যত ইচ্ছাটা আছে তোমার মুর্শিদের মধ্যে এক করে দাও, প্রবেশ করিয়ে দাও। নফস তোমার নিজস্ব কোনো খয়েশ থাকবে না। পীর রাজি তো আমি রাজি, যা বলবেন জান দেবো, দিতে বলে দিয়ে দিতে হবে। এটার নামই হলো পীর মুরিদ। হ্যাঁ, পীরের জন্য 100 টাকা পীরকে সালাম দিতে গেলে ওই 100 টাকা দেবো, 50 টাকা দেবে নাকি জান দেবে? কি গো, জান দেবে? 100 টাকা দিয়ে কঞ্জুসি হচ্ছে, হচ্ছে নাকি জান দেবে? তো বাবা তোমার যেমন চাল কলা তেমন আমার মন্ত্র বলা। পীররা জানে না তুমি যেমন তোমার ছোট মনা, আমিও তেমন দেবো ছোট মনা। বড় মন হও। দেনেওয়ালা যারা আছে তাদেরকে আল্লাহ বলি দেয়। খাজা বাবার দরবারে সবাই যায়, সবাই একরকম পায় নাকি? যা যেমন মন সে সেভাবে পায়। তো ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দাদের মধ্যে প্রবেশ করো। ওয়াদখুলি জান্নাতি, অতএব জান্নাতে প্রবেশ করো। কবর থাকলো কোথায়? কথা ঘুরে এলো, বুঝতে পারছেন? এই আয়াতে কবরটা গেল কোথায়? এরকম হাজারো আয়াত আছে। কবর গেল কোথায় না বুঝতে পারলেন না? যারা নফসকে প্রশান্তি করেছে পীর ধরে, অতএব আমার বান্দার দিকে রবের দিকে এসো। রবের দিকে আসতে গেলে রবের দিক কোনটা না, যেখানে গেলে আমি আল্লাহ পাবো সেটা বলি আল্লাহ। তাহলে রবের দিকে এসো, সেই বান্দার মধ্যে নিজেকে প্রবেশ করিয়ে দাও, নিজের সবকিছু ইচ্ছাটা। কি যে আমি আর ইমতিয়াজ নাই। আই ভাই তোমার নাম কি? ওই গামছা মাথায় ভাই কি নাম? আরে বাবা, ভালো লোক জিজ্ঞেস করেছি। আল্লাহ রাখা, সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহ রেখেছে বলে আছে। যাক, তোমার ওসিলায় আমরা যেন থাকি, আল্লাহ রাখুক আমাদেরকে। হ্যাঁ, আচ্ছা, আল্লাহ রাখা পীর ধরেছে, তো আল্লাহ রাখা পীরের মধ্যে ঢুকবে, যে ঢুকতে বলছে না বান্দাদের মধ্যে ঢুকো। কি ঢুকাবে? আল্লাহ রাখা যে চেহারাটা দেখছে না, যে আয়নাতে এই চেহারাটা, এটা নিজের চেহারা দেখবে না, আয়নাতেও দেখবে নিজের চেহারার মধ্যে পীরের চেহারা। এটাকে বলা হয় পীরের মধ্যে ঢুকিয়ে দাও, দুইকে এক করে দেওয়া। যে যাকে ইশক করে নিজের চেহারা ভুলে গিয়ে নিজেকে আয়নাতে দেখলেও তার চেহারা সামনে এসে ভাসে। ঠিক না বে ঠিক? এগুলো হিজড়িদের হয় না। হ্যাঁ ঠিক, ইশক জিনিসটাই আলাদা। মহব্বত একটা ডোর আছে, কিছুদিন পরে কেটে যেতে পারে। ইশক পৃথিবী পাল্টে যাবে, ইশক পাল্টাবে না। একে বলা হয় কোরআনের ভাষায় মাওয়াদ্দাত, আর একটা কোরআনের ভাষায় হুব, মহব্বত। এসব আছে আলাদা আলাদা, ডিস্টেন্ট ডিফারেন্স, একটা স্তর আছে। তো ইশক জিনিসটা আলাদা। ইশক যেখানে থাকবে সেখানে দুই এক হয়ে যায়, পীর আর মুরিদ। এই ইশক না হলে এক আসে না। আমি যতই নিজেকে চেহারা ভাবি না কেন, যখন আমি পীরের খেলা থাকবো তখন আমি আর থাকি না, আমার মধ্যেও আমি আমার মুর্শিদকে দেখতে পাই। এটার নামই হলো একত্ববাদ। আমার বান্দার মধ্যে প্রবেশ করো, ওয়াদখুলি জান্নাতি, এবং জান্নাতে প্রবেশ করো। তো কবর গেল কোথায়? আমি বান্দাতে নিজেকে ঢুকিয়ে দিলাম, জান্নাতেও ঢুকে গেলাম, কবরটা গেল কোথায়? কবর থাকলো? কবর প্রশ্নই নেই। কবর বলে যদি কোনো মানে কবরের আযাব, এই যে কবরের সওয়াল জবাব মনকে নাকি আসবে, নতুন কথা শুনছেন নাকি? সব ভৌতিক কথা। মোল্লাদের মাথায় মুগুর মরে চ্যালেঞ্জ করে বলছি, সব এতদিন নাটক করে বাজার বাজিয়ে খাচ্ছে, কোরআনের সব বিপরীত কথা, সব জাল হাদিস থেকে এনেছে, কোরআন থেকে কোনো প্রমাণ নাই। কোরআন সম্পূর্ণ এর বিরোধী। আচ্ছা বলুন তো, ফেরাউন থেকে সব থেকে বড় পাপী আছে নাকি?
হ্যালো ভাই, আপনাদের কিছু বলছি, বলেন, মা বোনরা বলবেন, ফেরাউন থেকে বড় পাপী কেউ আছে? হ্যাঁ, নাই তো। তাহলে ফেরাউন থেকে যখন বড় পাপী নাই, ফেরাউনের আযাব হচ্ছে না হয়নি? কোথায়? সে তো তার লাশ তো মিশরে পড়ে আছে, তাকে তো কবরই দেয়নি, তো তাকে না কবর দিলে কবরের প্রশ্ন কখন হলো? ফেরাউনকে যদি কবরে না দিল, মাটিতে না গেল, কবরে না দিল, তো প্রশ্ন কখন হবে? কবরও হয়নি, তার প্রশ্নও হয়নি, অথচ আযাব ভোগ করতেছে। তার লাশ এখানে কে আযাব ভোগ করছে? তার নফস চলে গেছে না? তো ওই নফস কে আযাব দেওয়া হচ্ছে, জাহান্নামায় ঢুকে গেছে। লূত নবী আর নূহ নবী সাল্লামের দুই বিবি জাহান্নামী, জাহান্নামে যাবে নয়, জাহান্নামে ঢুকে গেছে। তাহলে কবর কি? কবরে রাখবে নাকি হাসরের মাঠে বিচার হবে? তো বিচার হওয়ার আগে কেন দুই নবীর বিবিকে জাহান্নামে ঢোকানো হলো? বিচারটাই বোঝে না, কিয়ামতই বোঝে না। সব মোল্লাতে ঢাকসলা কথাতে পড়বেন না, ফেসে যাবেন একদম। জাহান্নামায় যদি নিয়ে যেতে হয় তো দাজ্জাল মৌলবীরাই কিচ্ছু বোঝে না, পীর ওলিদের বিরুদ্ধে শুধু ফতোয়া লাগায়। তাই ওনার শানে দু চারটা ছন্দ পড়ে আমি যাচ্ছি ইনশাআল্লাহ। ওলি কাকে বলে, ওলি কি জিনিস, কে শোনার ইচ্ছা আছে না নেই? দিবানিসি জেগে আছি, দিবানিসি জেগে আছি। ওনার যারা আশেক আছেন ওনাদের সঙ্গে আমিও আশেক হয়ে পড়ছি, তাই না? দিবানিসি, আমি আমার পীরের আশেক, তার জন্য পড়ছি। এনার যারা আশেক ওনার জন্য পড়ছি, তাই না? দিবানিসি জেগে আছি, তোমায় ডেকে ডেকে হলাম আশিক আমি তোমার। পীর মরে না, যারা আশেক থাকে পীর মরে না তাদের কাছে। যখনই চোখ বন্ধ করবে সামনে হাজির, হলাম আশিক আমি তোমার, নুরানি চেহারা দেখে হলাম আশিক আমি তোমার, নুরানি জলওয়া দেখে। তোমার ছবি ধরে রাখি, একটু ইকো, তোমার ছবি ধরে রাখি হৃদয়ের আসনে, কেমনে তোমায় ভুলে আমি থাকিব জীবনে, মন প্রাণ সব তোমায় দিয়ে, মন প্রাণ সব তোমায় দিয়ে, ডাকি আমি কাকে? তোমায় যখন দিয়েছি আমি, আর কি আছে আমার? মন প্রাণ সব তোমায় দিয়ে, ডাকি আমি কাকে? হলাম আশিক আমি তোমার, নুরানি চেহারা দেখে। উদাহরণ দিয়ে আশেক মাসুক কি বলছে, কাননে পুষ্পেতে পাগল আছে দেখি ভমরা, ফুলের কাননে ভমরা পাগল থাকে না? হ্যাঁ, তো আমরাও তো এরকম কিছু কিছু, সব না হলো ভমরা আছি। কাননে পুষ্পেতে পাগল আছে দেখি ভমরা, জোনাকি দীপ জ্বালিয়ে কেন করে যে ইশারা, আছে চাতক পাখি আশায়, আছে চাতক পাখি আশায়
আকাশের মেঘ ডেকে, কখন একটু বৃষ্টি হবে, আসে চাতক পাখি আশায়, আকাশের মেঘ ডেকে, আকাশের মেঘ ডেকে হলাম আশিক আমি তোমার নুরানি চেহারা দেখে। তুমি ওয়ালি ফুল কলি নূরুল হক, তুমি ওয়ালি ফুল কলি সুগন্ধ পে আমি করি সাধন সাধন ভজন সদাই তোমায় নমি, দয়া করে দাও গো দেখা, দয়া করে দাও গো দেখা, এসো আড়াল থেকে। যে আশেক হবে আসতেই হবে তাকে, অবশ্যই যে আশেক হবে পীরকে আসতেই হবে, না আশেকের জন্য পীর মরে না। দয়া করে দাও গো দেখা, এসো আড়াল থেকে হলাম আশিক আমি তোমার নুরানি জলওয়া দেখে। এক উপমা দিয়ে বলছে আশিক শ্রী ফরহাদ লায়লা মজনু প্রেমেতে হয় ঠানা, প্রদীপের আলোতে দেখি পতঙ্গ হয় দিওয়ানা, কি জ্বালা ঝালা পালা। বাংলা বলছেন বাবু, সব বুঝতে পারেন? একই জ্বালা ঝালা পালা, পীর মুরিদের কি জ্বালা, একই জ্বালা ঝালা পালা পড়েছি বিপাকে, একই জ্বালা ঝালা পালা পড়েছি বিপাকে, হলাম আশিক আমি তোমার নুরানি চেহারা দেখে। আর একটা ছন্দ, পাকের ওই পাক নাতে দেখ, পাকের ওই পাক নাতে মিশে সব দিয়েছি আমি, একটা দড়ির সঙ্গে কি গো আর একটা পচা দড়ি, একে টানলে ছিঁড়ে যাবে, আর একটা শক্ত দড়ি 10 জন মিলে টানলো ছিঁড়বে না, হাতের চামড়া ক্ষয়ে যাবে। কিন্তু ওই পচা দড়িটাকে ওই শক্ত দড়ির সঙ্গে গিরো দিয়ে জড়িয়ে যদি পাক দেওয়া যায়, পচা দড়ি আর ছিঁড়বে? কার সঙ্গে শক্তি পেয়ে গেল? শক্তিওয়ালার সঙ্গে। তো মুরিদ আর পীর পাকে পাক সব দিয়ে দিয়েছি, দেখি কি হয়। পাকের ওই পাক নাতে মিশে সব দিয়েছি আমি, কি দিয়েছি? বেছে নিলাম সারা জনম তোমার ওই গোলামি, বেছে নিলাম সারা জনম তোমার ওই গোলামি। কেন? তুমি মাওলা মুর্শিদ রূপে, তুমি মাওলা মুর্শিদ রূপে ডেকেছো আমাকে, তুমি মাওলা মুর্শিদ রূপে ডেকেছো আমাকে, হলাম আশিক আমি তোমার, হলাম আশিক আমি তোমার, হলাম আশিক আমি তোমার নুরানি জলওয়া দেখে। তুমি মাওলা সদির বাবা
ডেকেছো আমাকে, আমার মুর্শিদের নাম। তুমি মাওলা হয়ে আমার সদর পিয়া ডেকেছো আমাকে, হলাম আশিক আমি তোমার, নুরানি চেহারা দেখে দিবানিশি জেগে আছি, তোমায় ডেকে ডেকে হলাম আশিক আমি তোমার, নুরানি জলওয়া দেখে। বাবা